প্রিয় দর্শক বন্ধু, ভিডিও শুরুতে আমার শুভেচ্ছা নেবেন। একটি সুন্দর পরিবার সমাজের মূল ভিত্তি, আর সেই পরিবারের খুঁটি হলেন স্বামী ও স্ত্রী। কিন্তু বাস্তব জীবন সব সময় গল্পের মতো মসৃণ হয় না। অনেক সময় দেখা যায় জীবনসঙ্গী হিসাবে যার হাত ধরে পথ চলা শুরু, তার আচরণ ও চরিত্রগত সমস্যার কারণে সংসার বিষিয়ে ওঠে। আজ আমরা আলোচনা করব স্বামী খারাপ হলে বা তার ব্যবহার অসহনীয় হয়ে উঠলে একজন স্ত্রীর আসলে কি করা উচিত। স্বামী খারাপ হওয়া মানেই জীবন থেমে যাওয়া নয়, বরং নিজেকে নতুন করে চেনার এবং নিজের শক্তিতে দাঁড়ানোর একটি সুযোগ তৈরি হয়। স্বামী খারাপ হলে বা সংসারে অশান্তি থাকলে আপনি যা করতে পারেন তা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। নাম্বার 1, ধৈর্য এবং পর্যবেক্ষণ। প্রথমেই আবেগের বশবর্তী হয়ে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। স্বামী কেন খারাপ ব্যবহার করছে তা বোঝার চেষ্টা করুন। হতে পারে তার ওপর কাজের চাপ, আর্থিক সংকট বা মানসিক অবসাদ কাজ করছে। ধৈর্য ধরে পরিস্থিতি শান্ত হওয়ার জন্য অপেক্ষা করুন। নাম্বার 2, স্পষ্ট আলোচনা। ঝগড়া না করে শান্তভাবে কথা বলুন। তাকে বুঝিয়ে বলুন যে তার অমুক ব্যবহার আপনাকে কষ্ট দিচ্ছে। অনেক সময় পুরুষরা নিজেদের ভুল বুঝতে পারে না যতক্ষণ না স্পষ্টভাবে সেটি বলা হয়। তাকে শোধরানোর সুযোগ দিন। নাম্বার 3, নিজের অধিকার সম্পর্কে সচেতনতা। স্বামী খারাপ হওয়ার অর্থ এই নয় যে আপনি সব সহ্য করবেন। আমাদের দেশের আইন নারীকে সম্মান ও নিরাপত্তা দিয়েছে। নিজের আত্মসম্মান বজায় রাখুন। যদি তিনি অন্যায় করেন তবে বিনম্রভাবে অথচ দৃঢ়ভাবে প্রতিবাদ করুন। নাম্বার 4, পরিবার ও মধ্যস্থতা। যদি ব্যক্তিগত পর্যায়ে সমস্যার সমাধান না হয় তবে দুই পরিবারের গুরুজনদের জানান। অনেক সময় তৃতীয় পক্ষের মধ্যস্থতায় বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়। প্রয়োজনে কাউন্সেলিং বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। নাম্বার 5, নিজের ওপর বিনিয়োগ। স্বামী খারাপ ব্যবহার করছেন বলে নিজেকে গুটিয়ে নেবেন না। নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। কোনো গঠনমূলক কাজে বা শখের কাজে সময় দিন। আপনি মানসিকভাবে শক্তিশালী থাকলে পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে। নাম্বার 6, শেষ সীমানা বা সিদ্ধান্ত। যদি স্বামী শারীরিক নির্যাতন করেন, মাদকাসক্ত হন বা চরিত্রের চরম অবনতি ঘটে এবং বারবার সুযোগ দেওয়ার পরও নিজেকে না বদলান, তবে আপনাকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এমন পরিবেশে থাকা ঠিক নয় যা আপনার জীবন বা মানসিক অস্তিত্বকে বিপন্ন করে। মনে রাখবেন, বিচ্ছেদ সবসময় খারাপ নয় যদি তা আপনার জীবনের নিরাপত্তার জন্য জরুরি হয়। পরিশেষে বলতে চাই, সংসার টেকাতে চেষ্টা করা মহৎ কাজ, কিন্তু সেই চেষ্টায় নিজের আত্মসম্মান বিলিয়ে দেওয়া বুদ্ধিমত্তার কাজ নয়। স্রষ্টা কাউকে কারো উপর জুলুম করার অধিকার দেননি। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে জীবনকে সুন্দর করার চেষ্টা করুন, কারণ আপনার সুস্থতা ও সুখের ওপর আপনার সন্তানদের ভবিষ্যৎ নির্ভর করে। প্রিয় দর্শক বন্ধু, আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।